পানিহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বড় কন্যা সন্ধ্যা ঘোষ আজ দুপুরে জানান, তার বাবার গ্রেপ্তারের বিষয়ে তিনি তার বাবার 53 বছরের রাজনৈতিক জীবনে একটি কালিমালিপ্ত সময় এবং রাজনৈতিক হিংসার বিষয় এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পানিহাটি লোক সংস্কৃতি ভবনে এসে ব্যারাকপুর পুলিশ কমিশনারকে বলেন, তিনজনের বিরুদ্ধে এফআইআর করতে এবং তদন্ত করতে। নির্মল ঘোষ, প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি, এই তিনজনের বিরুদ্ধে এফআইআর করে তদন্ত শুরু করার তারপরেই নির্মল ঘোষের বিরুদ্ধে এফআইআর হয় এবং সেই বিষয়ে তার বাবাকে ওড়িশা থেকে পুলিশ গ্রেফতার করে এবং তার সাথে দীর্ঘদিন ধরে তার বাবার সাথে কোনো যোগাযোগ নেই। ভাইকে পুলিশ গ্রেফতার করার পরেই বাবা অন্যত্র চলে যায়, তাদের সাথে কোনো যোগাযোগ নেই তাদের। রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর ওপরে আস্থা আছে এবং আইনের পথেই চলবে এবং আইনের পথেই তারা যাবে। বাবাকে অ্যারেস্ট করেছে পুলিশ, কি কারণ? আমরা তো শুনলাম যে ওই মাননীয় মুখ্যমন্ত্রী বলে গিয়েছিলেন না, ওই যে অভয়া কাণ্ডের কি তদন্ত আর কি সমস্ত হবে, তবে তো তাতে একটা এফআইআর করে তারপরে তার ভিত্তিতেই বোধহয় অ্যারেস্ট করা হয়েছে, যতটা শুনেছি। আপনাদের মাধ্যমেই আমরা শুনেছি, আমরা তো আর সঠিক কিছু এখনো জানি না। না, ওইখানে ওইটা আর আগের দুখানা মামলা ছিল। ওই ওই একটা কি লটারির মামলা ছিল, আর একটা কোন একটা ওই বিল্ডিং এর কি ডেমোলিশনের কি একটা মামলা ছিল। ওরমই দুটো মামলা ছিল আমরা যতটা জানি। আর এই নতুন এটা তো ওটার কথা তো উল্লেখ দেখছি না, শুনছি তো যে অভয়ার ওই মামলার জন্যই না তিলোত্তমা। বলছি যে কি করবে? আইনের পথে চলবে, বিচারের পথে হবে, যাবে। আমাদেরও আইনের পুলিশ প্রশাসন, আইন এবং মুখ্যমন্ত্রীর উপর আমাদেরও যথেষ্ট ভরসা আছে, সিবিআই এর কোনো মতে ভরসা আছে, তারা সঠিক বিচার করবে। ভুল বিচারে তো কারো শাস্তি হতে পারে না। হ্যাঁ, ভুল বিচারে আগে দোষী সাব্যস্ত হওয়ার আগে এখন মিডিয়া সব জায়গাতে কাউকে দোষী সাব্যস্ত করে দেয়, পার্টি কাউকে দোষী সাব্যস্ত করে, কিন্তু সেটা তো কথা নয়। দেশের আইন আছে, কানুন আছে, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, আমাদের এখানে বিধায়িকা আছেন, আমাদের এখানে পুরো এলাকাবাসী আছে, সবার কাছে মানে আমরা তো আশাবাদী যে সঠিকটা সঠিক হবে। প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ কি মানে সেই ঘটনার পর থেকে কি বাড়িতে ছিলেন নাকি না? না, বাড়িতে অনেকদিন ধরেই ছিলেন না। আমার ভাই তো গ্রেপ্তার হয়েছিলেন এবং ভাইকে গ্রেপ্তার করার পর ওই বিভিন্ন অপমান সূচক যে জিনিসগুলো হয় সেগুলো ছেলের প্রতি বাপের তো একটা থাকতেই পারে, সেই একটা মানে দুঃখে বলুন কষ্টেই বলুন অনেকদিন ধরেই বাড়ি চলে গেছে বাইরে। আমার বাবা বাইরে চলে গিয়েছিলেন। ভাই গ্রেপ্তারি হওয়ার পরে মানে আমি জানতাম না কোথায় ছিল। আমাকে বহুবার জিজ্ঞেস করা হয়েছে, আমাদের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন উনি। আমরা যেটা দেখলাম ওই বালাসোর থেকে মনে হয় একটা জায়গায় কোনো মন্দির টন্দিরে বা কোথাও একটা ছিলেন, ওই বালাসোর থেকেই গ্রেপ্তার হওয়ার পরে একটা কথা শোনা যাচ্ছে যে যেই হোটেল থেকে আপনার বাবা অর্থাৎ প্রাক্তন বিধায়ক গ্রেপ্তার হয়েছে সেটি নাকি তার হোটেল বলে জানা যাচ্ছে। আমার বাবার হোটেল? সর্বৈব মিথ্যা কথা। আমার বাবার কোনো হোটেল, কোনো সম্পত্তি নেই। এটা আমার ঠাকুমার বাড়ি, এটাই আছে। আমার বাবার কোনো সম্পত্তি নেই। এরকম তো সবই মিথ্যা শোনা যাচ্ছে, কোনটা সত্যি? আমার বাবার এই গ্রেপ্তারি এবং এই সমস্ত যতগুলো কেস হয়েছে সর্বৈব মিথ্যে। আমার বাবার কোনো দোষ নেই। নির্দোষ একটা লোককে, 80 বছরের একটা লোককে এইভাবে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার করে আজকের লোকটার এই 53 বছরের রাজনৈতিক জীবনের এটা পরিণতি হলো। ঠিক আছে, এরকম আমাদের তো হতেই পারে, তবে আইনের পথে চলবে। আমরাও আশাবাদী যে আমরা আমার বাবাকে আইনের দ্বারস্থ হচ্ছে। নিশ্চয়ই। এই যে তিলোত্তমাকে তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া যেটা অভিযোগ হচ্ছে, এটা কতটা? দেখুন, এসব আমরা বিশ্বাস করি না, কি বিশ্বাস? যে এই কি তড়িঘড়ি কি হয়েছিল না হয়েছিল, কারণ সিবিআই সম্পূর্ণ তদন্ত করেছে এই অভয়ার তিলোত্তমার কেসে। মানে আরজি করের থেকে আরম্ভ করে দেহ সৎকার পর্যন্ত সমস্ত তদন্তই সিবিআই করেছে, বহুবার করেছে। আমার বাবাকে যতবার ডেকেছে ততবার উনি গেছেন, ততবার তাদের নির্দেশ মতো সমস্ত নথি তার কাছে যেটুকুনি তার ফোন কল সমস্ত করা হয়েছে, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছে। তারা যদি এতদিন মনে করতো তাহলে নিশ্চয়ই তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিত, গ্রেফতার করতো বা কোনো অভিযোগ করতো, কিন্তু তারা সেটা করেনি। আর আজকে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী এসে উনি বলেছেন যে তদন্ত করা হোক, কিছু করা হোক। কোনো তদন্তই কিছু না, উনি বলে গেছেন অ্যারেস্ট করতে হবে, তো করেছে। আমাদের মুখ্যমন্ত্রীর বলাতেই হ্যাঁ, মুখ্যমন্ত্রী তো এখানে নির্দেশ দিয়ে গেছিলেন যে আমি সিপি কে দায়িত্ব দিয়ে যাচ্ছি, এদের বিরুদ্ধে তদন্ত করা হোক। তারপরেই তো একটা এফআইআর বোধ হয় দায়ের করা হয়, তার ভিত্তিতেই বোধহয় আজকে এই ঘটনা। আমরা যতটুকুনি মিডিয়ার সাহায্যে জেনেছি ততটুকুনি আপনার কাছে বললাম। না,
ফোন করেনি আমাদের সঙ্গে, সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন কতদিন? করে ফেলেছিল। তাও 1.5 মাস হয়ে গেছে, সেই জুন মাস থেকে আমাদের সঙ্গে কোনো কথা হয় না। তোমার মা বিধায়িকার অত্যাচার বারংবার আপনার বাবার নামে অভিযোগ করেছে, এই যে তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার বিষয়ে। হ্যাঁ করেছেন, উনি শিয়ালদা কোর্টে গিয়েও তড়িঘড়ি পুড়িয়ে তিলোত্তমা? তিলোত্তমার মা মানে আমাদের মাননীয় বিধায়িকা, উনি গিয়ে শিয়ালদা কোর্টেও একটা পিটিশন দায়ের করেছিলেন, এই 3 জনের নামই সেম পিটিশন, কিন্তু শিয়ালদা কোর্ট কিন্তু কার নামে? এই 3 জন যারা আছে তাদের নামে আছে, আপনারা দেখবেন কার কার নাম আছে এফআইআর এ করেছিল। সেই পিটিশনটা আমাদের যতটুকু নিয়ে আমরা জানি, যেহেতু আমরাও আইনের পথেই যাচ্ছি, তত পিটিশনটা খারিজ হয়ে গিয়েছিল। তারপরে কি করে আবার নতুন করে এফআইআর সেই একই অভিযোগে হয়, কিভাবে হয় আমার জানা নেই।